আসসালামু আলাইকুম গাইস, আমি শেখ ফাহিম সবুজ। আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক পেজ কাস্টমাইজেশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ফেসবুক পেজকে কাস্টমাইজ করতে পারি। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং আমরা পাঞ্জাবি হাউস নাম দিয়ে একটি ফেসবুক পেজকে ক্রিয়েট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করা। এই ফেসবুক পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশনের উপর মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে অসংখ্য কাজ আছে। আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন এই একটি স্কিল শিখে। আমি আমার চ্যানেলে প্রথম থেকেই বলেছি যে আমরা ফেসবুকের উপর তিনটা স্কিল শিখব। ফেসবুকের উপর আমরা তিনটা স্কিল শিখব। প্রথমত ফেসবুক অর্গানিক মার্কেটিং। ফেসবুক অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় এবং এই কাজটা কি পরিমাণ আছে মার্কেট প্লেসে, আমি অল ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ। ইনশাআল্লাহ যারা দেখেননি তারা অবশ্যই একটু দেখে আসবেন। আপনারা কিছু না হলেও একটি স্কিল শিখতে পারবেন এবং এই স্কিলটি খুবই গুরুত্বপূর্ণ স্কিল, যেটা শিখে আপনি আয় করতে পারবেন। এখন আমি বলছিলাম যে আমরা ফেসবুকের উপর তিনটে স্কিল শিখবো। একটি হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং 2 নাম্বার সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। এটারও কাজ অ্যাভেলেবেল আছে। আমি যেমন ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের শেষে আপনাদের মার্কেট প্লেস রিসার্চ করে দেখিয়েছি যে কি পরিমাণ কাজ অ্যাভেলেবেল আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনের উপরও মার্কেট প্লাস রিসার্চ করে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ কাজ অ্যাভেলেবেল আছে এই ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনের উপর। এবং 3 নাম্বার যেটা আমরা দেখব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল, যেটা হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন। এটা আসতেছে আমাদের সামনে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা ফেসবুকের উপরে তিনটে স্কিল শিখব। একটি হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন এবং 3 নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আমাদের বাকি ছিল আপলোড দেওয়া। ফেসবুকের পেজের আমাদের লোগোটা আপলোড দেওয়া বাকি ছিল এবং এই যে আমাদের কভার ফটোটা আপলোড দেওয়া বাকি ছিল। এই আপনারা লোগো এবং কভার ফটো খুব সহজেই ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন। যারা পারবেন না ইনশাআল্লাহ তাদের জন্য আমাদের সামনে এই ক্যানভার উপর একটা টিউটোরিয়াল আমরা তৈরি করব ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা লোগো এবং কভার ফটো আপলোড দিব। এই যে ক্যামেরা আইকন আছে, এখানে ক্যামেরা আইকনে আমি ক্লিক করলাম, এই যে আপলোড ফটোতে যাব। আপলোড ফটো থেকে এই যে আমার তৈরি করা আছে, আমি ক্লিক করে নিয়ে নিলাম ওপেনে। এখন আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এই যে আমি সেভ দিয়ে দিলাম, অবশ্যই সেভ করতে হবে। এইবার আমরা দেখব আমরা কিভাবে কভার ফটো আপলোড করব। একদম সেম প্রসেস। এই যে আমরা ক্যামেরা আইকনের উপর ক্লিক করলাম, আপলোড ফটোতে যাব। আপলোড ফটো থেকে আমার পিসিতে এটা ডাউনলোড করা আছে, আমি ক্যানভা থেকে ডিজাইন করে এনে আগেই রাখছি। তো এই যে আমার কভার ফটোটা, অবশ্যই আমরা টিউটোরিয়ালে দেখব, সামনের টিউটোরিয়ালে আমরা দেখতে পাবো কিভাবে ক্যানভা থেকে আমরা ডিজাইন করতে পারি। এই যে ওপেন করলাম, আমাদের কভার ফটো এবং এই যে সেভ করতে হবে কিন্তু অবশ্যই সেভ চেঞ্জেসে আপনি ক্লিক করবেন। কভার ফটো এবং লোগো ডান। আপনি শুধু এই একটি কাজের উপরে একটা পেজকে আপনি পেজের ম্যানেজার হিসেবে আপনি রোল প্লে করতে পারবেন। আপনি বায়ার পাবেন, আপনার বায়ারের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। যেমন আপনার বায়ার আপনাকে বলতে পারে যে নতুন অবস্থায়, একদম নতুন অবস্থায় তার পেজ নাও থাকতে পারে, বলতে পারে আপনার পেজকে ক্রিয়েট করে কিভাবে ক্রিয়েট করতে হয় আগের পর্বে আমরা দেখেছি। এবং ফেসবুক পেজটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করব এটা আমি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
তো কাস্টমাইজ যখনই করতে হবে আপনার, এইখানে আপনি যখনই খুলবেন তখনই এই যে আপনার ইনফরমেশনগুলো এটা ইন্ট্রো এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তো কাস্টমাইজ যখনই করতে হবে আপনি অ্যাবাউটে যাবেন কি সে অ্যাবাউট সেকশনে। এইবার দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লিফট। আপনি জাস্ট এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অ্যান্ড প্লেসেস লিফট, এরপরে আর এই যে এইগুলোই আর আমাদের তেমন একটা কাজে দরকার হয় না। তো আমরা ধাপে ধাপে দেখবো যে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি। দেখেন আমাদের কাস্টমাইজ যখনই করতে হবে ফেসবুক পেজকে, তখনই আমরা অ্যাবাউট সেকশনে আসব। এবার আমরা অ্যাবাউট সেকশনে আসলাম, আসার পর কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এটাকেই তো প্রথমে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনার অ্যাড সার্ভিস এরিয়া বলতে বোঝাচ্ছে যে আপনি কোন এরিয়াতে আপনার বিজনেসটা রান করতেছেন, আপনার ক্লায়েন্ট কোন এরিয়াতে বিজনেসটা করতেছে সেই এরিয়া অনুযায়ী আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। আর আপনার নিজস্ব বিজনেস হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোন এরিয়াতে এই যে আপনার প্রোডাক্টটা সেল করতে চান, বা আপনি প্রোডাক্টটা কোন এরিয়াতে আপনি আপনার বিজনেসটা করবেন, সোজা হিসাব। এবার অ্যাড, দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, এই যে আপনি এখানে সার্ভিস, এই যে সার্চ ফর এ নাইবারহুড সিটি অর রিজিয়ন, এখানে আপনি আপনার এরিয়াটা দিয়ে দিতে পারবেন। অ্যাড হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে, এই যে আমার অ্যাড করা আছে, দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, আমি আর অ্যাড করতেছি না। খুব সহজ এবং সিম্পল জিনিস, শুধুমাত্র স্কিলগুলো আয়ত্তে আনতে হবে। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এইখানে খুব একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সোশ্যাল লিঙ্ক। এই যে আমরা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা মূলত কি বাইরের দেশে বেশি ব্যবহৃত হয়, আমাদের দেশে খুব একটা প্রচলন নেই। তাও আপনার ক্লায়েন্ট দেশীয় হোক আর বাইরের দেশীয় হোক, এটার জন্য আপনার এটা পরিপূর্ণভাবে শিখতে হবে। আপনি এডিটে যান, এডিট থেকে আপনি আপনার লিঙ্ক আপনার প্রোডাক্টের কিংবা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের দিয়ে দিতে পারবেন। অ্যাড ওয়েবসাইট, আপনি এখান থেকে আরও ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা এই পর্বে দেখলাম কিভাবে আমরা লোগোকে আপলোড দিতে পারি, কভার ফটোকে আপলোড দিতে পারি, এবং এই যে এই পর্যন্ত। আমি আর এটা বড় করতেছি না। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দেখব ফুললি কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি ফেসবুক পেজকে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।